আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব তাওহীদ, একত্ববাদ এবং এই পৃথিবীর মধ্যে যে একজন পরিচালক আছেন, স্রষ্টা আছেন, এই বিষয়টা একটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত। এই বিষয়টা আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতেই আসি তাওহীদ নিয়ে। তাওহীদের শাব্দিক অর্থ হচ্ছে একত্ববাদ, এক আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা। তাওহীদের পারিভাষিক অর্থ হচ্ছে সত্তাগত এবং গুণগত দিক দিয়ে এক আল্লাহকে এক জেনে তার ইবাদতবন্দি করা। এটি হচ্ছে তাওহীদের পারিভাষিক অর্থ। তাওহীদ প্রসঙ্গে প্রচুর আয়াত কোরআনে কারিমে আছে, আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা নাজিল করেছেন। দেখেন না, তাওহীদ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ইখলাসে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী, আপনি বলে দিন যে আল্লাহ একক, আল্লাহ একজন, অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো আল্লাহ নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের ইলাহ হচ্ছেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি রহমান, তিনি রাহিম, পরম দয়ালু, অনেক অনেক দয়াবান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হচ্ছেন ওই সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, সব কিছুর উপর ক্ষমতাবান হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরকম প্রচুর আয়াত আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার সাথে কোনো কিছুর তুলনা চলে না, কোনো কিছুর সাথে সাদৃশ্যতা তার নেই, এরকম প্রচুর আয়াত আছে। তো এই সব আয়াতগুলো হচ্ছে তাওহীদ সম্পৃক্ত আয়াত। এগুলোর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখা আমাদের উপর ফরজ। আমরা বিশ্বাস রাখতেই হবে এগুলোর উপর। তো আসলে এখন একটা ঘটনার মধ্য দিয়ে আমরা জানি যে তাওহীদের গুরুত্ব এবং এই পৃথিবীর মধ্যে একজন সৃষ্টিকর্তা আছেন। ঘটনাটা হচ্ছে একজন মাওলানা সাহেব এবং একজন বৃদ্ধা মহিলার মাঝে এই ঘটনা ঘটেছে। একজন মাওলানা সাহেব তিনি তার রাস্তা দিয়ে যান, তো দেখেন যে একজন মহিলা বারান্দায় বসে চরকা চালিয়ে তিনি সুতো কাটতেছেন। তো একবার নিয়ত করলেন যে আমি একদিন মহিলার কাছে যাব, দিন প্রচারের স্বার্থে, তাবলীগের স্বার্থে। যেমন চিন্তা তেমন কাজ। মাওলানা সাহেব একদিন বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে উঠলেন, গিয়ে বললেন, বৃদ্ধা মা, মুস্কি হাসি দিয়ে বললেন যে বৃদ্ধা মা, আপনি কি শুধু এই চরকা চালিয়ে শুধুই কাটেন, আল্লাহ বিল্লাহর কোনো খোঁজখবর রাখেন আপনি? তখন বৃদ্ধা মহিলা বললেন, বাবা দেখেন, চরকা চালিয়ে শুধু কাটা এটি হচ্ছে আমার পেশা, তবে আমি আল্লাহ বিল্লাহ থেকে দৌড়ে না, আমি আল্লাহর ইবাদতবন্দি করি। তখন তিনি মাওলানা সাহেব বললেন, বৃদ্ধা মহিলা, আপনি যে আল্লাহর ইবাদতবন্দি করেন তার সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? আপনি কি জানেন তার সম্পর্কে? তখন তিনি বললেন যে মাওলানা সাহেব, আমার আল্লাহ একক, তিনি ছাড়া কোনো শরীক নেই, এই পৃথিবীটাকে তিনি পরিচালনা করেন, দুনিয়া আখিরাতে সফলতা দেওয়ার মালিক হচ্ছেন তিনি, এরকম জ্ঞান আমার আছে। তখন মাওলানা সাহেব জানার উদ্দেশ্যে তাওহীদ সম্পর্কে এই বৃদ্ধা মহিলার কি পরিমাণ জ্ঞান আছে এই বিষয়টা বোঝার জন্য, জানার জন্য তিনি প্রশ্ন করলেন, মা, আপনি যে বললেন এই দুনিয়াতে আল্লাহ আছেন, এই পৃথিবীটাকে তিনি হ্যান্ডেল করেন, পরিচালনা করেন, এর পক্ষে আপনার কি দলিল আছে? তখন তিনি বললেন যে এর দলিল তো, এর প্রমাণ তো আমার হাতের মুঠোয়। সুবহানাল্লাহ। মাওলানা সাহেব চমকে উঠলেন, কি বলে বৃদ্ধা মহিলা যে তার কাছে এই প্রমাণ আছে? তখন মাওলানা সাহেব বললেন, দেখি আপনি প্রমাণ দেন, এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আছেন। তখন মা বললেন, বৃদ্ধ মহিলা তিনি তার হাত দিয়ে চরকাটা চালিয়ে নিলেন, স্টার্ট দিলেন, হঠাৎ করে তিনি বন্ধ করে দিলেন। তখন বৃদ্ধা মহিলা মাওলানা সাহেবকে বললেন, মাওলানা সাহেব দেখেন, আমি চালালে এই চরকাটা চলে, আর বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়। সামান্য একটা চরকা যদি আমার হাতের উপর নির্ভরশীল হয়ে থাকে, আমি চালালে চালে আর হাত উঠিয়ে নিলে বন্ধ হয়ে যায়, তাহলে দেখেন আমি একজন পরিচালক, এই চরকার আমি চালাই, আমি তারই বন্ধ করি। তো সামান্য একটা চরকার যদি আমি পরিচালক হয়ে থাকি, তাহলে এত বিশাল সাম্রাজ্য, এত বিশাল পৃথিবীর তার তো একজন পরিচালক থাকবেন, অবশ্যই থাকবেন। আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমার রব, আপনার রব, আপনার খালিক, আমার খালিক, তিনি হচ্ছেন আল্লাহ মহিয়া। সুবহানাল্লাহ। একটা যুক্তির মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে এই পৃথিবীতে আল্লাহ আছেন, তাওহীদের গুরুত্ব তিনি আমাদেরকে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের শেষ কথাটা হচ্ছে, আকীদা যার পরিষ্কার, জান্নাতে যাওয়া তার জন্য সহজ। আকীদা যার বেজাল, জাহান্নামে যাওয়া তার জন্য সহজ।
এই জন্যে আমাদেরকে প্রথমে আকীদা পরিষ্কার করতে হবে, বিশুদ্ধ আকীদার অধিকারী আমাদেরকে হতে হবে। তারপরে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী আমরা করব, যে উদ্দেশ্যে আমাদেরকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছেন এটি করব। তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য একেবারে পানির মতো সহজ হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা অনুসরণ করার এবং তার ইবাদত বন্দি করার তৌফিক দান করুন, আমিন।